হ্যালো বন্ধুরা, আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা হলো একদম আবেগিক। কারণ কিছু ঘটনা এরকম থাকে, সেগুলো শুধু ঘটনা হয়ে থাকে না। সেগুলা মানুষের মনে একটা দাগ রেখে যায়। একজন মা আর তার ছেলের ঘটে যাওয়া ঘটনাটি ঠিক তেমনই। একজন মা শেষ মুহূর্ত পর্যন্ত তার সন্তানকে আঁকড়ে ধরে রেখেছিলেন। ভাবুন তো একবার, ভয়, আতঙ্ক আর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত উনি উনার ছেলেকে ছাড়েনি। আর এই দৃশ্য মানুষের হৃদয়কে পুরা কাঁপিয়ে দিয়েছে। কেন এত মানুষ এই ঘটনাকে নিয়ে আবেগী হয়ে পড়ল? আজকে আমরা জানবো যে কি হয়েছিল আর এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়। ভিডিওটি শুরু করার আগে বলবো ভিডিওটা পুরা দেখবেন আর আপনার মতামতটা জানিয়ে যাবেন। ভিডিওটি সামনে আসার পরে পুরা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে ঘটনাটি, আর মানুষ বিভিন্নভাবে ঘটনাটাকে নিয়ে আলোচনা করতে শুরু করে। একজন বলেছিলেন, মায়ের ভালোবাসা নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভালোবাসা বা অনুভূতি, কিন্তু যখন বিপদ আসে তখন সামনে কেউ থাকে না। আজ আমি বলছি ঠিকই, মায়ের ভালোবাসা এত বা প্রকৃতি বা শক্তিশালী। যখন আমি আরেকজনের মাকে দেখবো যে বিপদে পড়ে আছে, তখন আমি আর সামনে যাব না। বলার সবই বলে, কিন্তু সামনে কেউ যায় না বিপদে। কিন্তু একজন মায়ে থাকে যে তার ছেলেকে পুরা সব দিকের থেকে প্রোটেক্ট করে রাখে। ঘটনাটা ঠিক তেমনই। যখন মাটা বাঁচতে পারতো, মার কাছে লাইফ জ্যাকেট ছিল, বাঁচতে পারতো, কিন্তু মা তার ছেলেকে ছাড়েনি। তার মা ওকে যখন জড়িয়ে ধরেছে, হয়তো রাত্রে ঠান্ডাতে মরে গেছে। সত্যি কথা তো জানি না, বা সত্যি রিপোর্ট পাইওনি। হয়তো ঠান্ডাতে মারা গেছে, কিন্তু তার ছেলেকে ছাড়েনি। মার ভালোবাসা এটাই প্রকৃত হয়। কারণ এই ঘটনাটি তার প্রমাণ করে বা প্রমাণ করে দিল। এই ঘটনার পরে কারো চোখে জল, কারো মনে ভয়, কেউ আবার নিজের মাকে নিয়ে কান্দাকাটি বা মনে দুঃখ করতে শুরু করলো, বা নিজের মনটাও খারাপ হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন যে মা মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রোটেকশন বা নিরাপত্তা। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে কমেন্ট দেওয়া শুরু করলো যে এমন ভালোবাসা আজকের দিনে পাওয়াটা বহুত কম। কিন্তু ওনারা জাস্ট বলতেই পারছে মা তো মায়ে। হয়তো দেখা যায় না, বা আপনারা কোনোদিন দেখেননি, বা আমিও দেখিনি, কিন্তু এরকম ভালোবাসা ঘরে ঘরে থাকে। মা ছেলে বা মা মেয়ের প্রতি থাকেই। বর্তমান ফেসবুক, ইনস্টাগ্রামে অনেকেই নিজের মতামত জানিয়েছে, পোস্ট করেছে যে কীরকম হলো, কী হলো, ঘটনাটা কেমনে হলো। তারপর নিজের মা বাবা এখন বর্তমান নিজের সন্তানদেরকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করলো। নিজের সন্তানদেরকে বেশি ভালোবাসা শুরু করলো এখন আরও। এটা তো পরিবারের মানুষই দিল। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, যে আমরা সবসময় মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, বাইরে ঘুরতে যাওয়া বা বিভিন্ন কামে ব্যস্ত থাকি। তো আমি নিজেকেও বলছি বা আপনাদেরকেও বলছি, জানি না মানবেন কিনা, বাট নিজের ফ্যামিলিকে সময় দিন, টাইম দেন। ওইটা সবচেয়ে বেটার হবে বা ভালো হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখে যাবেন যে এটা আপনার মন আজকে। ধন্যবাদ।